गुड मॉर्निंग जय टू एनिमल আমি ডক্টর অশোক কুমার চ্যাটার্জি আজ আপনাদের সামনে ডায়াবেটিসের কিছু স্টেজ নিয়ে আলোচনা করব। স্টেজ বলতে চাই আমাদের ডায়াবেটিস সম্বন্ধে তো আপনারা সকলেই ওয়াকিবহাল। আজকের এই দিনে আমরা প্রায় মানুষের মধ্যে দেখতে পাই যে সুগার সুগার সুগার। আমি হয়তো কোন বন্ধু বান্ধবের সাথে বেড়াতে যাচ্ছেন বা কোনো দোকানে বাস স্ট্যান্ডে, তা আপনার বন্ধুকে আপনি চায়ের অফার করলেন, সে তখন চায়ের দোকানদারকে বলবে আপনার এখানে চিনি ছাড়া হবে, তাহলে আমাকে দেন, নলে দিয়ে। এই যে চিনি ছাড়া, এই যে আতঙ্ক সুগার, তা আমি সুগারের আজকে ডিটেলস কিছু বলবো না, শুধু টাইপ গুলো নিয়ে কিছু বলবো, যেগুলো জেনে রাখলে আপনাদের পক্ষে কিছু না কিছু উপকার হবে। আজ আমার এটা পার্ট 1, পরবর্তীকালে পার্ট 2-তে আমি আরো ডিটেলসে কিছু আপনাদের সামনে এই ডায়াবেটিসের ইনভেস্টিগেশন, তারপরে কিভাবে ম্যানেজমেন্ট করবেন সে সম্বন্ধে পরবর্তী ভিডিও পার্ট 2-তে আমি ডিটেলস আলোচনা করব। প্রথমে ডায়াবেটিস কি না, ডায়াবেটিস হচ্ছে একটা ক্লিনিক্যাল সিনড্রোম, যেটা আমি পলিউরিয়া, পলিডিসপেপসিয়া এন্ড পলিফেজিয়া জন্য ইনসুলিন নামক হরমোনের ডেফিসিয়েন্সি পাবেন। এটা আবার বায়োলজিক্যাল এফেক্টে হতে পারে, আবার বোতও হতে পারে। এই যে আমি পলিউরিয়া বললাম, পলিউরিয়াটা কি? পলিউরিয়াটাকে, ইউরিয়া মানে আপনারা সাধারণত জানেন ইউরিন থেকে ইউরিয়া। পলিউরিয়া হচ্ছে শরীরে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি প্রস্রাব তৈরি করে। এটা সাধারণত 2.5 থেকে 3 লিটারের বেশি, যার ফলে কি হয়, ঘন ঘন প্রস্রাব হয়, অতিরিক্ত তৃষ্ণা ইত্যাদি। পলিডিপসিয়া কি? অতিরিক্ত তৃষ্ণা ও অস্বাভাবিক প্রচুর পরিমাণে জল পান করা, এর ফলে ডায়াবেটিস ও কিডনির সমস্যা ও অন্যান্য কিছু রোগ উপসর্গ দেখা যেতে পারে। একটা পলিফেজিয়া কি? অতিরিক্ত বা অস্বাভাবিক ক্ষুধা। এই অস্বাভাবিক ক্ষুধা বা অতিরিক্ত ক্ষুধার জন্য শরীরে ডায়াবেটিসের মতো রোগ কন্ট্রোলিত হয়ে থাকে এবং স্বাস্থ্য সমস্যা তৈরি করে, যার জন্য শরীরে ইনসুলিন তৈরি করতে পারে না, যার ফলে বারবার প্রস্রাব ও অতিরিক্ত তৃষ্ণা এবং ওজন হ্রাসও দেখা যেতে পারে। এইবার এর টাইপ, প্রথমে টাইপ 1, এটি একটি অটো ইমিউন রোগ, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং অগ্নাশয়ের মধ্যে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে কোষ অর্থাৎ বিটা কোষকে ধ্বংস করে, ফলে শরীরে ইনসুলিন উৎপাদন হওয়া তাই বন্ধ হয়ে রক্তে শর্করা অর্থাৎ চিনির পরিমাণ বৃদ্ধি করে। টাইপ 2 হচ্ছে এটি সবচেয়ে সাধারণ ধরন, যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না, ইনসুলিনের রেজিস্ট্যান্সটা কথা বলা হচ্ছে। এটি সাধারণত স্থূলতা এবং খাদ্য অভ্যাস ও জীবনযাত্রার সাথে বিশাল একটা সম্পর্ক। গর্ভকালীন ডায়াবেটিস এটা দেখা যায়, যেটাকে GDM বলা হয়। গর্ভস্থ কিছু মহিলা
এই ডায়াবেটিস হয়, যা সাধারণত প্রসবের পরে আফটার ডেলিভারিতে এটি সেরে যায়। এটি অবশ্য মা ও শিশু উভয়ের পক্ষে ঝুঁকি সম্পন্ন। এবার 4 নম্বরটা হচ্ছে মডিকি না ম্যাচুরিটি ডায়াবেটিস অফ ইয়াং। এটি সাধারণত জিনগত মানে জেনেটিক কারণে সাধারণত কম বয়সে ধরা পড়ে। এলডিএ অর্থাৎ লেটেন্ট অটোইমিউন ডায়াবেটিস ইন অ্যাডাল্ট। এটি সাধারণত টাইপ 1 এর মতো ধীর গতি যা প্রাপ্ত বয়স্কদের মধ্যে দেখা দেয় এবং ধীরে ধীরে ইনসুলিন নির্ভরশীল হয়ে পড়ে। সিস্টিক ফাইব্রোসিস রিলেটেড ডায়াবেটিস সিএডি। সিস্টিক বা ফাইব্রোসিস রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এই ধরনের ডায়াবেটিস হতে পারে। এবার স্টেরয়েড প্ররোচিত ডায়াবেটিস। কিছু নির্দিষ্ট ওষুধ যেমন স্টেরয়েড এবং অ্যান্টিসাইকোটিক ওষুধ সেবনের কারণে হয়ে থাকে। প্যানক্রিয়াটিক ডায়াবেটিস টাইপ 3 অগ্ন্যাশয় রোগের কারণে, যেমন ইনফ্লামেশন অফ প্যানক্রিয়াস, অস্ত্রোপচার এর ফলে এবং প্যানক্রিয়াসের অস্ত্রোপচারের ফলে ইনসুলিন উৎপাদন কমে গেলে হয়। এইবার কি ডায়াবেটিস? এটি এমন অবস্থা যেখানে রক্তের শর্করা বা চিনির মাত্রা স্বাভাবিকের অনেক বেশি হয়ে থাকে, কিন্তু ডায়াবেটিস নির্ণয়ের জন্য যথেষ্ট যা টাইপ 2 ডায়াবেটিস ঝুঁকি বাড়ায়। এর জন্য পিজি ও ওরাল গ্লুকোজ টলারেন্স বা ওজিটি টেস্ট আপনি করতে পারেন। গুরুত্বপূর্ণ দিক: টাইপ 1, টাইপ 2 এবং গর্ভকালীন ডায়াবেটিস, যার জন্য সতর্ক ব্যবস্থা প্রয়োজন। এই ধরনের ডায়াবেটিস থাকে যাদের আছে, তাহলে তারা সর্বোত্তম সম্ভাব্য স্বাস্থ্যের যত্ন নিন এবং ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা সঠিক চিকিৎসা এবং জীবনধারা পরিবর্তনের মাধ্যমে সুখী ও সুস্থ জীবনযাপন করতে পারেন। তাহলে এই রোগ থেকে আপনি অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তীকালে আমার এই ডায়াবেটিস নিয়ে আরো যে সকল তথ্য দেওয়া হবে। আপনারা আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে দিন কাটান, এই বলে আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার। জয় শ্রী হনুমান, জয় হোমিওপ্যাথি।